ফাইনালি মায়ের মন্দিরের সামনে আমরা 5টার সময় চলে এসেছি। এক্ষুনি ঢুকবো মায়ের মন্দিরের ভিতরে। চলো, মায়ের মন্দিরে ঢুকে গেছি। ভিতরেও প্রচুর ভিড় রয়েছে। চলো, জয় মা। আজকে খুব মনে করছিলাম আসবো কি আসবো না, তারপর না যাবই, মা টানলেই মায়ের দর্শন হয়। সত্যি কথা, মন্দিরের ভিতরেও প্রচুর লাইন ছিল, কিন্তু এখানকার সিস্টেমটা আমার ভীষণ ভালো লাগলো। লাইন দেবার জন্য সুব্যবস্থা রয়েছে। ফাইনালি আমরা বড় মায়ের দর্শন পেলাম দূর থেকে। এখন কাছে যাবো, পুজো দেবো। বহুদিন পর মায়ের কাছে পুজো দিলাম এত কাছ থেকে। আসলে ভগবান যা চায় সেটাই হয়। আসলে আজকে মায়ের কাছে পুজো দেওয়ারই ছিল, তাই এত দোনমনোর মাঝেও আজকে আমরা এত লাইন পেরিয়েও মায়ের পুজো দিলাম। তুমি যতই যাই করো, ভগবান চাইলে তোমার কাছ থেকে তার পুজো সে নিজেই নিয়ে নেবে। অবশেষে আমাদের পুজো দেওয়া শেষ হলো। 6:30টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে বড় মার কাছে। বড় মার খুব কাছ থেকে দর্শন করেছি। একটু কষ্ট করলে বড় মা ঠিক তার দর্শন দেয়। আজকে বড় মা আমাদেরকে ডেকেছে বলেই আমরা দর্শন পেয়েছি। বড় মা না চাইলে কোনো কিছুই হয় না। তো যাই হোক, খুব ভালো লাগলো। অনেকদিন পর খুব সুন্দরভাবে পুজো দিলাম। জয় বড় মা। সবাই আসবেন, কিন্তু সবাই একটু তাড়াতাড়ি আসবেন যাতে পুজোটা দিতে পারে। সারাদিন উপোস থেকে পুজো দেওয়ার পর আহারে বাহারে থেকে কচুরি খেয়ে আমাদের উপোস ভঙ্গ করলাম। এবার বাড়ি ফেরার পালা। তো কমেন্ট বক্সে সবাই বলো জয় বড় মা।